রাখা যায় এই চেষ্টা করি। সাহাবা একরামের কেমন অনুতপ্ত হতো, সাহাবা একরাম যখন কোনো গুনাহ করে ফেলতেন তারা কি পরিমাণে অনুতপ্ত হতো। সহিহ মুসলিমের 4323 নম্বর হাদিস। عن سليمان بن بردة رضي الله تعالى عنه عن أبيه أن ماعز بن مالك رضي الله تعالى عنه جاء إلى النبي صلى الله عليه وسلم। আপনারা এই হাদিস থেকে শিখে নেন কিরকম ভাবে অনুতপ্ত হইতে হয়, গুনাহের পরে কিভাবে লজ্জিত হইতে হয়। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের এক প্রিয় সাহাবী মাইজ ইবনে মালিক যা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর হাবিব হঠাৎ কইরা এই কথা শুইনা বলতেছে, ওই হাত, আরে তোমার কি হইছে, উল্টা পাল্টা কি কথা বলতেছ। ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি ফিরে যাও, আল্লাহ তাআলার কাছে ফিরো, তওবা করো, গুনাহ মাফ চাও। ফারাজা বাইরা বাঈদিন, ওই সাহাবী মাইজ ইবনে মালিক একটু দূরে যায়। সুম্মা আতা ফাকালা, অথবা আবার আসে আল্লাহর রাসূলের কাছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল বলেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও। এরকম করতে করতে হাত্তা ইযা কানাতির রাবিআ, চারবার আসছে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল বলতেছেন, ব্যাপারটা কি বারবার আসতেছে। আয়েশা বলতেছে, পবিত্র করুন, পবিত্র করুন। আল্লাহর রাসূল এইবার জিজ্ঞাসা করেন, ফিমা উতাহহিরুক, আরে বারবার তুমি বলতেছো আমাকে পবিত্র করুন, আমি তোমাকে কি থেকে পবিত্র করব? ওই সাহাবী বলে, মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যভিচার করে ফেলেছি, ব্যভিচার থেকে আমাকে পবিত্র করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকাশ্যে এরকম ভাবে মানুষের সামনে আয়েশা কেউ অপরাধের কথা তো স্বীকার করে না। এই লোকটা আবিহি জুনুনুন, মাথা কি খারাপ হয়েছে কিনা এই লোকটার, এরকম ভাবে প্রকাশ্যে আয়েশা বলতেছে আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। আবিহি জুনুনুন, মাথার মধ্যে কোনো পাগলামি আছে কিনা আল্লাহর হাবিব জিগায়। ফাউখবিরু আন্নাহু লাইসা বিমাজনুনিন, অতঃপর তাকে জানানো হয়, না না না, লোকটা তো পাগল না। আল্লাহর রাসূল জিগায়, পাগল যেহেতু না, আচ্ছা চেক করে দেখো কিনা আশরিবা খামরান, মদ খাইয়া নেশাগ্রস্ত হয়েছে কিনা, না হলে তো এরকম উল্টা পাল্টা কথা প্রকাশ্যে এসে বলে না। ফাকামা রাজুলুন, এক লোক দাঁড়াইয়া যায়। ফাস্তানকাহু, মুখটা শুইয়া দেখে মদের গন্ধ আছে কিনা। ফালাম ইয়াজিদ মিন ফামিহি রিহা খামরিন, মুখ থেকে মদের কোনো ঘ্রাণ পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এবার নিশ্চিত হইছে মাথাও খারাপ না, লোকটা মদও খায় নাই, নেশাগ্রস্তও না। এবার নিশ্চিত হইয়া জিগায়, আজ জানাইতা, তুমি ব্যভিচার করছনি? ক্বালা নাম, লোকটা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করছি। আল্লাহর হাবিব ফাউমিরা বিহি ফারুজিমা, ব্যভিচারের যেই শাস্তি, ওই শাস্তি দেওয়ার জন্য তাকে আদেশ করে। ব্যভিচারের শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, তাতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। দেখেন কিরকম ভাবে অনুতপ্ত হয়েছে, মনটা কিরকম অনুতপ্ত হয়েছে, কিরকম অনুতপ্ত হইয়া আল্লাহর রাসূলের কাছে আয়েশা স্বীকার করছে যে আমি গুনাহ করেছি। ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, এই লোকটার ব্যাপারে মানুষেরা দুই দল হইয়া যায়। কিছু মানুষ আছে না কানা ঘুষা করে, এই লোকটা এমন ছিল কানা ঘুষা করে। ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, এই লোকের ব্যাপারে দুই দল হইয়া যায়। কাইলুন ইয়াকুল লাকাদ হালাকা, এক দল বলে আরে লোকটা তো সর্বনাশ করে ফেলেছে। লাকাদ আহাতাত বিহি খাতিআতুহু, পুরা শরীর গুনাহে জর্জরিত হইয়া গেছে। ওয়াকাইলুন ইয়াকুল মা তাওবাতুন আফদালা মিন তাওবাতি মাইজিন, আরে এই ব্যক্তি তো গুনাহ জর্জরিত হয় নাই, বরং কি হইছে মাইজ ইবনে মালিকের মতো এমন কোন তওবাই হতে পারে না।
আরেক দলে বলে খুব ভালো মানুষ আছিল, এমন কোন তওবাই হতে পারে না সে যেরকম ভাবে তওবা করেছে। আন্নাহু জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে থেকে আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা কি বলছে, ফাওয়াদা ইয়াদাহু ফি ইয়াদিহি, আল্লাহর রাসূলের সাথে হাত মিলাইছে, হাত মিলাইয়া বলছে, ও কুতুলনি বিল হিজারা, হে আল্লাহর রাসূল আমাকে পাথর মাইরা মাইরা ফেলেন। এটা নিজে আয়েশা স্বীকার করছে। এই দলের লোকেরা বলে আসলে লোকটা খুব ভালো ছিল, এরকম কানা ঘুষা এলাকার মধ্যে চলতেছিল। ফালা বিসু বিযালিকা ইয়াউমাইনি আও সালাসা, এরকম ভাবে 2 থেকে 3 দিন কাটতেছে, এরকম কানা ঘুষা চলতেই আছে এলাকার মধ্যে। ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম জুলুস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন এমন অবস্থায় যে তারা সবাই একসাথে বসা ছিল। আয়েশা বলতেছে, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা মাইজ ইবনে মালিকের আত্মার মাগফিরাত কামনা করো। আল্লাহর রাসূল আয়েশা এই কথা বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর ফাকালু গাফারাল্লাহু লিমাইজ ইবনে মালিক, সবাই তার আত্মার মাগফিরাত কামনা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মায়ের সম্পর্কে এমন একটা কথা বললেন যেই কথাটা স্বর্ণাক্ষরে লেখা রাখা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তাবা তাওবাতান, মাইজ এমন তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম, মাইজ এমন তওবা করেছে যেই তওবা পুরা একটা জাতির মধ্যে যদি বন্টন কইরা দেওয়া হয় তাহলে এই তওবার পাওয়ারটা এমন হয়েছে যেই তওবার কারণে পুরা জাতির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।